ভাইয়ার নতুন সংসারটা সাজাতে কি কি কেনাকাটা করলাম আর ভাইয়া বাসায় আসাতে কি কি রান্না করলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো ভাইয়া বাসায় আসাতে আজকে এখানে দেশি মুরগি ভুনা করেছি আলু দিয়ে, আর সেই সাথে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে শীতকালীন যে সবজি সিম আলু ফুলকপি টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছি। সেই সাথে সালাদ বানিয়ে নিয়েছি। এখানে লেবু শসা আর কাঁচা মরিচের যে সালাদ সেটা ছিল, আর সবশেষে তো ভাত আছেই। ভাত ছাড়া তো সবকিছুই অসম্পূর্ণ। আর এগুলো দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আসলে ভাইয়া বিয়ে করেছে প্রায় 1 বছরের কাছাকাছি, তো এখন ও চাচ্ছে ভাবিকে ঢাকায় নিয়ে আসবে। আর এখানে আসলে নতুন একেবারেই সংসারের জন্য যেগুলো কেনাকাটা না করলেই নয় সেগুলো আজকে আমরা কিনবো। তার জন্য বাসা থেকে বেরিয়েই আমরা একটা রিকশায় উঠে পড়লাম। এই তো রিকশার পিছনে আমরা 3 জন বসে আছি, আর সামনে আমার ভাইয়া বসে আছে। আসলে ভাবি এখনো আসেনি, ভাবি আসলে ভাবিকেই সঙ্গে করে নিয়ে যেতাম। আর ভাবি আসা মাত্রই যেগুলো বাসা প্রয়োজন সেগুলোই আজকে কেনাকাটা করব। মানে একটা মানুষ বাসায় আসার প্রথম দিনই তার যা যা দরকার সেগুলোই হচ্ছে আজকে কিনবো। আর এরপর ভাবির যেটা প্রয়োজন মনে হবে সেটা সে নিজেই কিনে নিবে। আর এর জন্যই আমরা চলে গেছি আমাদের বাসার পাশে একটা RFL এর শোরুম আছে। এই শোরুমটার ভিতরে সবকিছুই পাওয়া যায় ঘর সাজানোর জন্য, মানে ঘরের যাবতীয় সব জিনিস। তো আমরা চাচ্ছিলাম ওখান থেকেই সবকিছু কেনাকাটা করব, তাই একবারে ওখানে আমরা চলে গেছি, যাতে আমাদের দৌড়াদৌড়ি না করতে হয়, এক জায়গা থেকে সবকিছু কিনতে পারি। আর এই তো এখানে চলে আসছি। আর এখানে এসে আমার মেয়ে যেই দুষ্টুমিটাই না শুরু করেছে, যেটা বলার বাহিরে। ভাগ্য ভালো কোনো ভিড় ছিল না, আমরা একারাই ছিলাম এখানে, তাই আমার মেয়ের আরো সুবিধা হয়েছে দুষ্টুমি করার জন্য। আর এখান থেকে আমরা সবকিছু কিনে নিতে পেরেছি। এটার ভিতরে সবকিছু ছিল, আপনার ঘরের যে কোনো জিনিসপত্র সবই এটার ভিতরে পেয়ে যাবেন, যার কারণে আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। কোনো রকমের কষ্ট করতে হয়নি, এক দোকান থেকে আর এক দোকানে যেতে হয়নি। তবে এখানকার জিনিসপত্রগুলো এত বেশি ভালো ছিল যে আমার মন চাচ্ছিল আমিও এখান থেকে সবকিছু কেনাকাটা করে নিয়ে যাই, কিন্তু আমার বাসায় সবই আছে যার কারণে আর দরকার হয়নি। এই তো আমার ভাইয়ের সবকিছু কেনাকাটা শেষ, আর এগুলোকে এখানকার ভাইয়ারা সুন্দরভাবে সবকিছু প্যাকেটিং করে দিতেছিল, মানে একটা বস্তার ভিতরে সবকিছু ভরে তারপরে দিয়ে দিবে, যাতে করে ভাইয়ার বাসায় নিয়ে যেতে কোনো রকমের কষ্ট না হয়। তো তারা এখানে সবকিছু প্যাকেট করতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক দিচ্ছে কিনা। এরপর সবকিছু প্যাকেট করা হয়ে গেলে আমরা বাইরে বেরোই। আর এখানে রাস্তার পাশেই দেখতে পাই একটা ভাইয়া মোমো বিক্রি করতেছে, তো সেখান থেকে আমরা 1 প্লেট মোমো অর্ডার করে খেয়ে এরপরে আমরা বাসায় চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।